এদের সমস্ত ওয়াইন রাখা রয়েছে। এখান থেকে চাইলে ওয়াইন কিনে নেওয়া যায়। তো এদের সবথেকে পপুলার যে ওয়াইনটা তার নাম হচ্ছে সিরাজ। দেখুন আমি এখন ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। একটু আগেই বলছিলাম যে এই জায়গাটাতে এখানে এদের ওয়াইন কীভাবে তৈরি হয়, কীভাবে এরা ওয়াইন স্টোর করে রাখে। তো আমি এখন এই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে ওয়াইন এরা স্টোর করে রেখেছে। অন টুডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিভিন্ন মিউজিয়াম প্লাস আমাদের ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স। তো আজকে একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানকার ওয়াইন ফার্ম। আপনারা তো জানেনই সাউথ আফ্রিকা ওয়াইনের জন্য বিখ্যাত। এখানে অনেক ধরনের ওয়াইন প্রডিউসড হয় এবং যা দেশ বিদেশে রপ্তানি হয়। তো এখানে প্রচুর ওয়াইন ফার্ম আছে। আমি আমার ভিডিওতে আগেও বলেছিলাম যে সাউথ আফ্রিকায় প্রচুর ওয়াইন ফার্ম আছে এবং আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার ওয়াইন ফার্মগুলো কীরকম। বাট ওয়াইন ফার্মের ভিতর কীরকম বা কীভাবে এখানে ওয়াইন তৈরি হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমি আগে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। হ্যাঁ, এর আগেও একটা ওয়াইন ফার্মের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট সেদিনকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো আমি ওয়াইন ফার্মের ভিতরকার সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে ছুটির দিন, আপনারা তো জানেন ছুটির দিনে আমরা বেরিয়ে পড়ি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো আজকেও তার বিকল্প হয়নি। আজকেও আমরা বেরিয়ে পড়েছি একটা ওয়াইন ফার্ম ঘুরতে। তো আজকে আমরা এসেছি বেবিলনস্টোন ওয়াইন ফার্ম। এই ওয়াইন ফার্মটা 1662 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা কেপটাউনের ওয়েস্টার্ন কেপে অবস্থিত। কেপটাউন শহর থেকে এর ডিস্টেন্স প্রায় 45 to 50 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স 45 কিলোমিটার, যেটা আসতে মিনিমাম 30 to 35 মিনিট লাগে বাই কার। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং এসে আমরা পৌঁছেও গেছি এই বেবিলনস্টোন ওয়াইন ফার্মে। এই বেবিলনস্টোন ওয়াইন ফার্ম 3.9 হেক্টর জমির ওপর অবস্থিত, মানে এটা বিশাল বড় একটা ওয়াইন ফার্ম। এখানে শুধু ওয়াইন প্রডিউস হয় না, ওয়াইনের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, বিভিন্ন রকমের ফার্মিং এখানে হয়। মানে শুধুমাত্র এই বেবিলনস্টোন ওয়াইনের জন্যই বিখ্যাত না। হ্যাঁ, অবশ্যই ওয়াইনের জন্য বেবিলনস্টোনের ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম আছে। এখানকার ওয়াইন বিভিন্ন জায়গায় এরা ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে। তো ওয়াইনের জন্য তো বেবিলনস্টোন বিখ্যাত, তার সাথেও বিভিন্ন অর্গানিক শাকসবজি ফলমূলের জন্য বেবিলনস্টোন বিখ্যাত। এখানে প্রচুর ফার্ম রয়েছে, মানে এত বড় জায়গায় প্রচুর ফার্ম রয়েছে। আর এখানে ট্যুরিস্টের জন্য ভিজিটিং করারও এরা ব্যবস্থা করে রেখেছে। মানে এখানকার ওয়াইন ফার্মগুলো একদিক থেকে খুবই ভালো, মানে এখানকার সমস্ত ওয়াইন ফার্মে আপনারা ভিজিট করতে পারবেন এবং ঘুরতে পারবেন। আর এই ওয়াইন ফার্মগুলোর আর একটা বৈশিষ্ট্য হলো এই ওয়াইন ফার্মগুলোতে ঘোরার সাথে সাথে এদের বিভিন্ন অ্যাক্টিভিটি হয়। এর ভিতরে রয়েছে অনেক ধরনের রেস্টুরেন্ট, ওয়াইন টেস্টিং, এদের নিজস্ব মিউজিয়াম রয়েছে যেখানে ওয়াইন কীভাবে তৈরি হয়, আগেকার দিনে কীভাবে ওয়াইন বানানো হতো, কত রকমের ওয়াইন হয়, সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া রয়েছে। প্লাস এদের নিজস্ব কিছু দোকান রয়েছে, সেই যে দোকানগুলোতে এইখানকারই তৈরি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হয়। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, বিশাল বড় ফার্ম রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ভিতরে ঢুকে গেছি। বিশাল বড় এদের ওয়াইন ফার্ম রয়েছে, যেটা খুবই খুবই সুন্দর। আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, তাই আমরা ভাবলাম আজকে ওয়াইন ফার্মেই ঘুরে আসা যাক। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন বৃষ্টির মধ্যে এসেছিলাম, তো আমি কিছুই দেখাতে পারিনি। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমি এই ওয়াইন ফার্মের সমস্ত ডিটেল আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এদিকে এদের বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, তার সাথে কফি শপ, এইদিকে রয়েছে আইসক্রিম শপ। আমি আর ভিতরে এর মধ্যে ঢুকছি না, ফার্মটা অনেক বড়, অনেক বড়, যেটা প্রায় একদিনে ঘোরা সম্ভব নয়। তো আমরা এখান থেকে ম্যাপ কালেক্ট করে নিয়েছি, সেই ম্যাপ দেখে দেখে এবার আমরা ভিতরের দিকে ঘুরছি। আর এখানে এদের ওয়াশরুম রয়েছে। আর জায়গাটা দেখুন কত সুন্দর, কত ওয়েল মেনটেন। আর এই ফার্মে অনেক রকমের ওয়াইন পাওয়া যায়। মেন আকর্ষণ হচ্ছে এই ফার্মের ওয়াইন। তো সেই ওয়াইনও আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা মিউজিয়াম আছে যেখানে কীভাবে এই সমস্ত ওয়াইন প্রডিউসড হয়, কীভাবে এই সমস্ত ওয়াইন প্রডিউস হয়, কীভাবে প্রিজার্ভ
করে রাখা হয়, কত রকমের ওয়াইন আছে, সমস্ত কিছু ওই মিউজিয়ামে আছে। আর এখন ঘুরতে ঘুরতে আমরা একটা এদের বাগানে চলে এসেছি। এখানে অনেক রকমের ফল, শাকসবজি, সমস্ত কিছু এখানে চাষ করে রাখা আছে। আমি সামনের দিকে যাব, দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর এই ওয়াইন ফার্ম। আমি একটু আগেই আপনাদেরকে বলছিলাম এই ওয়াইন ফার্মে অর্গানিক পদ্ধতিতে অনেক শাকসবজি এনারা চাষ করেন। তো সেরকমই একটা জায়গায় আমি এসেছি। এখানে দেখুন বিভিন্ন রকমের শাকসবজি এখানে লাগানো রয়েছে। শুধু এই জায়গাতেই নয়, এই এত বড় এলাকাতে এইরকম বাগান প্রচুর আছে। আর এদের বিভিন্ন সেকশন আলাদা আলাদা করার আছে, যেখানে শুধুমাত্র আঙুর, যেগুলো অ্যাকচুয়ালি ওয়াইনের জন্য লাগে, যেখানে শুধুমাত্র শাকসবজি, ফল, মানে সমস্ত ধরনের জিনিস, শাকসবজি থেকে শুরু করে সব কিছু এই ফার্মে রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। দেখুন জায়গাটা কতটা সুন্দর। এই জায়গাটাতে অনেক রকমের গাছপালা রয়েছে, তার সাথে অনেক রকমের স্টোন রয়েছে। আমার সামনেই দেখতে পাচ্ছেন অনেক রকমের স্টোন এখানে রাখা রয়েছে। তারপর এখানে বসার জায়গা রয়েছে। প্রকৃতির মাঝে এত সুন্দর এরম একটা জায়গা। আর হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই ওয়াইন ফার্মে রাতে স্টেও করা যায়, এদের স্টেরও ফেসিলিটি রয়েছে। তো যদি এখানে স্টে করতে হয়, আগে থাকতে এখানকার যে রিসেপশান আছে, রিসেপশানে ফোন করে বুকিং করতে হয়, বা অনলাইনেও এদের অনেক বুকিং হয়। তো আপনারা কতদিনে স্টে করতে চাইছেন, কিভাবে থাকতে চাইছেন, সমস্ত কিছু ডিটেলস দিয়ে বুক করে এখানে এসে আরামসে একটা দিন বা দুটো দিন স্টে করা যায়। এখানকার লোকজন এরকম করেও। স্টেগুলো ওইদিকে আছে, যেগুলোতে সাধারণ মানুষের এন্ট্রি নেই, কেন এনারা চান না যে এনাদের গেস্টরা ডিস্টার্ব ফিল করুক। তো স্টেগুলোতে সাধারণ মানুষের এন্ট্রি নেই, বাট এইসব জায়গাগুলোতে সাধারণ মানুষের সমস্ত এন্ট্রি রয়েছে। আর এটা ঠিক এইরকম, দেখুন কত সুন্দর। মানে এখানে এলে দেখতে দেখতে একটা দিন আরামসে কাটিয়ে দেওয়া যায়। ঘুরতে ঘুরতে আমরা এখন এদের যে গ্রিন হাউস সেকশন রয়েছে, সেই গ্রিন সেকশনের দিকে চলে এসেছি। এই সামনেই দেখা যাচ্ছে এই গ্রিন হাউস। আর এখানে অনেক ধরনের গাছ আছে, মানে এখানে তো প্রচুর ধরনের গাছ এরা এই গ্রিন হাউসের মধ্যে লাগিয়ে রেখেছে। আর বাইরেও অনেক ধরনের গাছ আছে। এখান থেকে বিভিন্ন জায়গায় এরা এই গাছও বিভিন্ন জায়গায় সেল করে। তো এর মধ্যে প্রচুর গাছ এই গ্রিন হাউসের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে। যদি আমি এখান থেকে ক্যামেরাটা দেখাই, দেখুন এটা কত বড় আর কত রকমের গাছ এখানে রয়েছে। এই সেকশনটা অনেক বড়। আমি আর ভিতরের দিকে ঢুকছি না, কেন আমাদের হাতে টাইম খুবই কম। এটা 5টায় বন্ধ হয়ে যায়, এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো এখন অনেক কিছু ঘোরার আমাদের আছে। তো আমি জাস্ট ওপর থেকে আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর। এবার ঘুরতে ঘুরতে আমার সবথেকে পছন্দের জায়গা এই বেবিলন স্টোনে, সেখানে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর এই জায়গাটা, দেখুন সুন্দর একটা মিউজিকের সাথে। এদের যে মিউজিয়াম আর এদের যে একটা দোকান বা শপ রয়েছে, তার কাছে চলে এসেছি। তো আমার বাঁদিকে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইখানেই এদের ওয়াইন টেস্টিং প্লাস যে মিউজিয়াম প্লাস ওয়াইন এখান থেকে কেনা যায়। তো সেই জায়গাটা হচ্ছে এইটা। আর এর ঠিক সামনেই এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই গ্রেপস, এগুলো সবই আঙুরের গাছ। তো এখন আঙুরের সিজন নয়, আঙুরের সিজন মোটামুটি সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। তো এখন গাছের পাতাও নেই, তখন এই গাছে প্রচুর আঙুর হয়ে থাকে। আর এটাই হচ্ছে মিউজিয়াম।
আর এইদিকে হচ্ছে এদের শপ। তো আমরা যাব, দুটোতেই যাব, আপনাদেরকেও দেখাবো কতটা সুন্দর ভিতরটা। এইখানে এদের সমস্ত ওয়াইন রাখা রয়েছে, এখান থেকে চাইলে ওয়াইন কিনে নেওয়া যায়। তো এদের সবথেকে পপুলার যে ওয়াইনটা তার নাম হচ্ছে সিরাজ। এটা হচ্ছে সিরাজ, আর এটাই হচ্ছে এখানকার সবথেকে পপুলার ওয়াইন। এছাড়াও এখানে রয়েছে বেবলেন, এছাড়াও চেনিন ব্ল্যাক, আরও অনেক ধরনের ওয়াইন এখানে রয়েছে। আর এই সামনেই হচ্ছে মিউজিয়াম, আর এখানে এদের রিসেপশন রয়েছে যেখানে আরও অনেক জিনিস রয়েছে, যেমন কফি শপ এখানে রয়েছে। তার সাথে এদের নিজেদের তৈরি অলিভ আর অলিভ অয়েলও এখানে বিক্রি হয়, কেন সাউথ আফ্রিকাতে অলিভ অয়েলের ভীষণ চাহিদা। তো এখানে অনেক ধরনের অলিভ অয়েল এখানে বিক্রি হয়। তাছাড়াও এখানে এদেরই ফার্মের তৈরি বিভিন্ন রকমের আইসক্রিমও রয়েছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে বিভিন্ন ধরনের অলিভ অয়েল রাখা রয়েছে, তার নাম লেখা রয়েছে, আরও অনেক কিছু লেখা রয়েছে। আর এই অলিভ অয়েল যদি আপনারা টেস্ট করতে চান তো এখানে টেস্টারও রয়েছে, এইগুলোতে করেই অলিভ অয়েল টেস্ট করা যায়। তো আমার একদমই ভালো লাগে না অলিভ অয়েল, তো আমি টেস্ট করছি না। এই যে ওয়ালে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এরা এরমভাবে হ্যাঙ্গিং করে রেখেছে। তো এইটা অ্যাকচুয়ালি এরা বিভিন্ন টাইমে এই ওয়াইনের জন্য বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেইগুলোই এখানে সাধারণ মানুষের দেখার জন্য শোকেস করে রাখা রয়েছে। আর এই পুরো জায়গাটা হচ্ছে এই রকম। দেখুন আমি এখন ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। একটু আগেই বলছিলাম যে এই জায়গাটাতে এখানে এদের ওয়াইন কীভাবে তৈরি হয়, কীভাবে এরা ওয়াইন স্টোর করে রাখে। তো আমি এখন এই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে ওয়াইন এরা স্টোর করে রেখেছে। তো এই জায়গাতেই বিভিন্ন ধরনের ওয়াইন, এদের যেসব ওয়াইন এরা তৈরি করে সেই সমস্ত ওয়াইন এখানে স্টোর করে রেখেছে। আর এদিকে হচ্ছে বড় বড় এরকম ট্যাঙ্ক দেখা যাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি এই ওয়াইনগুলোকে তৈরি করা হয়। তো এই সময়ে ওয়াইন তৈরি এখানে দেখা যায় না, কেন এখন সিজন নয়। এখন এরা আগের বছরের ওয়াইন সমস্ত এখানে স্টোর করে রেখেছে। এবছর সেপ্টেম্বর মাস থেকে এদের আবার সিজন শুরু হবে। সেপ্টেম্বর মাসের পর আমি যদি এখানে আসি তাহলে কিভাবে এই ওয়াইন তৈরি করা হয় সেটা পুরোটা এখানে দেখা যায়। এখন ওদের যে রেস্তোরাঁ রয়েছে এই মিউজিয়ামের সাথেই, বা এই ওয়াইনের যে কাউন্টার বা দোকান তার সাথেই এখানে চলে এসেছি। এখানেই অ্যাকচুয়ালি ওয়াইন টেস্টিংটা হয়। এখানে এসে টেবিল বুক করে অ্যাকচুয়ালি ওয়াইন টেস্টিং করা যায়। তো আমি এর ভিতরে আর ঢুকছি না, কারণ আমরা টেবিল বুক করিনি, আর আমাদের আজকে ওয়াইন টেস্টিংয়ের কোনো ইচ্ছেও নেই। তো আমরা নিয়ে নিয়েছি আমাদের কফি। তো এই কফি এনজয় করতে করতেই এই ফার্মটা আবার আমরা ঘুরবো, আরও যে যে জায়গাগুলো দেখা আমাদের বাকি আছে। বাট এখানে অনেক লোকজনই আছে যারা শুধুমাত্র এই রেস্টুরেন্টে ওয়াইন টেস্ট করার জন্যই আসে। ঘুরতে ঘুরতে আমরা আর একটা দোকানে চলে এসেছি, এটাও এদের নিজেদেরই একটা শপ। এখানে সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যায় যেগুলো এইখান থেকেই তৈরি করা হয়েছে। আর এদিকে বিভিন্ন ধরনের সাবান, বডি অয়েল, হ্যান্ড লোশন, সমস্ত কিছু এদিকে রয়েছে। আর এই দিকটা হচ্ছে এনাদের ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরিতে এইখানে যেসব জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে সেগুলো এইখানেই তৈরি হয়। আমরা ঘুরতে ঘুরতে এদের আর একটা দোকানে চলে এসেছি যেখানে এদের, আমি আগেই যে বলেছিলাম এদের বিভিন্ন রকমের অর্গানিক ফার্ম রয়েছে। তো এই এদের যে অর্গানিক ফার্ম রয়েছে সেই ফার্মেরই বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, যেমন অলিভ অয়েল, হানি, তারপরে অরেঞ্জেস নিচে দেখা যাচ্ছে, এগুলো সবই এনাদের ফার্মের। তারপরে এখানে হানি রয়েছে, আরও অনেক জিনিস রয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস, আমি এনাদের যে কর্তৃপক্ষ, মানে এনাদের এখানকার যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে বিভিন্ন কন্ডাক্টেড ট্যুর হয়। আমরা তো অ্যাকচুয়ালি এই বেবিলন স্টোনটা ভিজিট করার জন্য আমরা এসেছি, আমরা আগে থাকতে কোনো ট্যুর বুক করিনি। বাট এখানে বিভিন্ন ধরনের কন্ডাক্টেড ট্যুর হয়। মানে আমরা তো যেটুকুনি অবধি সাধারণ মানুষের প্রবেশ, সাধারণ মানুষ ঢুকতে পারে সেইটুকুনি পর্যায়ে আমরা রয়েছি, তাও বিশাল। এটা আমরা একদিনে শেষ করতে পারিনি। বাট এই ফার্মটা অনেক বড়। তো এই ফার্মের সব জায়গায় ঘোরার জন্য এখানে বিভিন্ন কন্ডাক্টেড ট্যুর হয়, যার মধ্যে হাইকিং রয়েছে, সাইকেলিং রয়েছে, এদের বিভিন্ন সাফারি গাড়ি রয়েছে। সেই গাড়ি করে আপনারা যদি এই ট্যুরটা নিতে চান, সেই গাড়ি করে এরা পুরো এই যে ফার্ম, মানে 3.9 হেক্টর, মানে বুঝতেই পারছেন কত বড়।
এই যে পুরো ফার্ম, সেই পুরো ফার্মটা এরা গাড়ি করে ঘোরায় এবং অবভিয়াসলি তার সাথে একটা গাইড থাকে। সেই গাইড সমস্ত কিছুর ব্যাপারে বলে, কোথায় কি রয়েছে, কোন জায়গাটা স্পেশালি, কোন ফার্মে কি কি চাষ হয়, কোন জায়গাটায় কি স্পেশালিটি, সমস্ত কিছু এই গাইডেড ট্যুরের মাধ্যমে এরা সবাইকে বোঝায়। আর এখানে বিশাল বড় অলিভের ফার্মিং হয়, সেই অলিভের ফার্মিংয়েও এরা নিয়ে যায়। মানে যে যে জায়গাগুলো এখানে রয়েছে সমস্ত জায়গাতেই এরা এই কন্ডাক্টেড ট্যুর নিলে সমস্ত জায়গায় এরা ঘুরিয়ে দেখায়। দেখতে দেখতে অনেক সময় আমরা এখানে কাটিয়ে ফেললাম। এবার আমাদেরকে বাড়ির পথ ধরতে হবে, কারণ ঘড়িতে 5টা বাজবো। আর বিকেল 5টাতেই এই বেবিলনস্টোন যে ওয়াইন ফার্ম সেটা বন্ধ করে দেয়। এটা সকালে 9টা থেকে ওপেন হয় এবং বিকেল 5টা অবধি সাধারণ মানুষের জন্য খোলা থাকে। তো 5টা বাজতেই যাচ্ছে, এবার আমাদেরকে বাড়ির পথ ধরতে হবে। তো কেমন লাগলো এই ভিডিও আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আজকে এই বেবিলনস্টোন ওয়াইন ফার্ম এইটারই অভিজ্ঞতা, এখানকার ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো এই ভিডিও আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্পে, আবার ফিরে আসবো অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।